নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমার সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, নতুন একটি চাকরি অফিসিয়ালি নোটিশ নিয়ে বন্ধুরা চলে এলাম। একদম নতুন একটি নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। এদের অফিসিয়ালি ওয়েবসাইটে কিন্তু অফিসিয়াল নোটিশ রয়েছে। নোটিশ তোমরা ডাউনলোড করে নিয়ে বিস্তারিত জেনে বুঝে তারপরে এখানে আবেদন করবে। যদি এদের অফিসিয়াল ওয়েবসাইটে যদি অফিসিয়াল নোটিশ খুঁজে না পাও, সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসো। টেলিগ্রাম চ্যানেলে অফিসিয়াল নোটিশ থাকবে। নোটিশ তোমরা ভালো করে পড়ে বিস্তারিত জেনে বুঝে তারপরে তোমরা এখানে আবেদন করবে। তো বন্ধুরা, তোমাদের যে নতুন নিয়োগ শুরু হলো সেটা হচ্ছে কলকাতা পোর্টের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে। কলকাতা পোর্টের তরফ থেকে তোমাদের নতুন নিয়োগ শুরু হয়েছে, যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ছেলে এবং মেয়ে সবাই কিন্তু অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছ। মিনিমাম বয়স তোমাদের কিন্তু এখানে 18 বছর থাকতে হচ্ছে। তো এখানে কিন্তু তোমাদের কলকাতা বন্দর অর্থাৎ বন্ধুরা কলকাতা পোর্টের তরফ থেকে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেছে। তো এখানে তোমাদের মিনিমাম বয়সে যেটা থাকতে হবে সেটা হচ্ছে 18 বছর বয়স থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। মিনিমাম বয়স কিন্তু এখানে 18 বছর তোমাদের থাকতে হবে। তো সবাই আবেদন করতে পারে, ফ্রেশার ক্যান্ডিডেট যেমন এখানে আবেদন করতে পারবে, পাশাপাশি যাদের এক্সপিরিয়েন্স আছে তারাও কিন্তু সমানভাবে এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। অর্থাৎ অ্যাপ্লিকেশন কিন্তু সবাই এখানে করতে পারবে। আর এখানে তোমাদের কিন্তু অফলাইনে আবেদন করতে হবে। অফলাইনে আবেদন করার যে প্রসেস রয়েছে বা যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে থাকবে, অবশ্যই যুক্ত হয়ে যাও। আর পাশাপাশি এখানে যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেই ফর্মটা তোমরা কিভাবে ফিল আপ করতে হবে সমস্তটাই কিন্তু এই ভিডিওতে আমরা দেখাবো। A to Z ইনফরমেশন দেবো এই ভিডিওতে, এবং পাশাপাশি তোমাদের কিন্তু অ্যাপ্লাই ফিস এখানে লাগছে কিনা সেটাও কিন্তু জানাবো এই ভিডিওতে বন্ধুরা। অ্যাপ্লাই ফিস লাগছে কিনা তো সমস্তটাই দেখতে থাকো বন্ধুরা। এই ভিডিওতে সমস্ত ইনফরমেশন তোমরা কিন্তু পরপর পেয়ে যাবে। তো ভিডিওটি একদম স্কিপ না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইবার রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ অফিসিয়ালি নোটিশটা আমরা ওপেন করলাম, যেখানে তোমাদের দেখতে পাচ্ছ শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কলকাতা দেখতে পাচ্ছ। এখানে ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। আর এখানে কলকাতা ডক সিস্টেম, এখানে এঙ্গেজমেন্ট বলা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে বন্ধুরা। অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। অফলাইনে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হচ্ছে, অবশ্যই এখানে আবেদন করবে। পাশাপাশি আমরা এখান থেকে যেটা জানাবো সেটা হচ্ছে তোমাদের এখানে বন্ধুরা তোমাদের বয়স কি থাকতে হবে সেই বিষয়ে আমরা জানাচ্ছি। বয়স এবং পাশাপাশি স্যালারি কাঠামো কি রয়েছে সেটা আমরা জানাবো। তো এখানে আমাদের বয়স যেটা বলা হচ্ছে 1/6/2024 তোমাদের কিন্তু বয়সটি ক্যালকুলেশন করতে হবে। সেই হিসেবে দেখতে পাচ্ছ এখানে 40-এর মধ্যে তোমাদের যদি বয়স থাকে সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের যে বয়স বলা আছে 18 থেকে 40-এর মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হচ্ছে। এই বয়সটা কিন্তু বলা হচ্ছে ইউআর ক্যান্ডিডেটের ক্ষেত্রে এই বয়স 18 থেকে 40-এর মধ্যে বয়স থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তো পাশাপাশি এখানে যারা সংগঠিত শ্রেণীর প্রার্থী যারা তোমরা রয়েছো তোমরা কিন্তু সবাই এখানে বয়সের ছাড় পাবে। যেমন এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু 5 বছর বয়সের ছাড় রয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে তোমরা কিন্তু 18 থেকে 45 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। 18 থেকে 45 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং ওবিসি যে ক্যান্ডিডেট যারা তোমরা রয়েছো সেক্ষেত্রে তোমরা কিন্তু বয়সের 3 বছর ছাড় পাবে। অর্থাৎ 18 থেকে 43 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করার জন্য সুযোগ পাচ্ছ। তো এই হচ্ছে তোমাদের বয়স গেল। আর এখানে স্যালারি কাঠামো যেটা রয়েছে দেখতে পাচ্ছ এই যে 26,000 টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু এখান থেকে স্যালারি পেয়ে যাবে। 26,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। আর অবশ্যই এখানে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক তোমাদের কিন্তু এখানে হতে হচ্ছে। তো এখানে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেস নিয়ে কিন্তু আমরা আলোচনা করবো। ভিডিও একদমই স্কিপ করবে না, এরপরে কিন্তু আমরা সিলেকশন প্রসেস নিয়ে আলোচনা করে দেবো। দেখতে থাকো বন্ধুরা। আর সাথে সাথে বন্ধুরা চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। এতো জব প্রোফাইল কি কাজ তোমাদের এখানে করতে হবে যেটা বলা আছে দেখতে হচ্ছে ট্রান্সক্রিবিং, দেখতে হচ্ছে স্পোকেন ওয়ার্ডস বাই টাইপিং ইন ইংলিশ। তোমাদের কিন্তু ইংলিশে অর্থাৎ যেটা তোমাদের মুখে বলা হবে সেটা কিন্তু ইংলিশে তোমাদের কিন্তু টাইপিং করতে হবে। এবং বলা হচ্ছে টাইপিং দেখতে পাচ্ছ করেসপন্ডেন্স অ্যান্ড অফিসিয়াল ডকুমেন্টস দেখতে পাচ্ছ অ্যাকুরেটলি অ্যান্ড দেখতে পাচ্ছ এফিসিয়েন্টলি। তোমাদের কিন্তু খুব সুন্দরভাবে তোমাদের কিন্তু এই যে টাইপিং এর জন্য যে কাজটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে স্মুথলি ভাবে তোমাদের কিন্তু এখানে করতে হচ্ছে। আরেকটি তথ্য বলা হচ্ছে এখানে তোমাদের কিন্তু ডাটা এন্ট্রির কাজ তোমাদের কিন্তু এখানে করতে হচ্ছে। অর্থাৎ সেক্ষেত্রে তোমাদের কিন্তু অবশ্যই কম্পিউটারের কাজ কিন্তু একটু জানতে হচ্ছে। কি বলা হচ্ছে দেখে নেবো। এখানে দেখতে পাচ্ছ এই যে ডিজেবল কোয়ালিফিকেশন হিসেবে যেটা বলা হচ্ছে তোমাদের কিন্তু সার্টিফিকেট থাকতে হচ্ছে। মিনিমাম দেখতে 6 মাসের কিন্তু সার্টিফিকেট থাকতে হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশন উপরে। তো এটা যদি থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর সাথে সাথে বন্ধুরা এখানে আরো জানাবো তোমাদের এবার সিলেকশন প্রসেসটা কি রয়েছে সেটা দেখায়। সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের যেটা থাকছে সেটা হচ্ছে তোমাদের কিন্তু রিটেন এক্সাম হবে। রিটেন এক্সাম হবে
এবং পাশাপাশি এখানে তোমাদের কিন্তু যেটা বলা হচ্ছে কোয়ালিফাইং মার্ক কিন্তু এখানে দেওয়া রয়েছে। তার আগে বন্ধুরা আমরা বলি, এখানে তোমাদের যে রিটেন এক্সাম হবে, প্রথমে কিন্তু তোমাদের সমস্ত অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু একত্রিত করা হবে, অর্থাৎ এক জায়গায় তোমাদের কিন্তু জমা করাবে। তারপরে সেই সমস্ত ডকুমেন্টস কিন্তু সমস্তটা চেক করাবে, শর্টলিস্ট করাবে, তারপর তোমাদের কিন্তু রিটেন এক্সাম কিন্তু এখানে হয়ে যাবে। তো রিটেন এক্সামে তোমাদের কিন্তু দেখছে কোয়ালিফাইং মার্ক কিন্তু রয়েছে 60 কিন্তু তোমাদের এখানে পেতে হচ্ছে। ক্যান্ডিডেট হু সাকসেসফুলি কোয়ালিফাই ইন দ্য রিটেন এক্সাম উইল বি ইনভাইটেড টু, দেখতে পাচ্ছ, পার্টিসিপেট ইন দ্য টাইপিং প্রফিসিয়েন্সি টেস্ট। তো এখানে তোমরা লিখিত পরীক্ষায় যখন পাস করবে তারপরে তোমাদের কিন্তু এখানে ডেকে নেওয়া হবে টাইপিং প্রফিসিয়েন্সি টেস্টে, অর্থাৎ টাইপিং টেস্টে তোমাদের কিন্তু পরবর্তীতে ডেকে নেওয়া হবে। তো এখানে আরেকটি তথ্য বলা হচ্ছে, আপ টু, দেখতে পাচ্ছ, 150 অফ দ্য হাইয়েস্ট স্কোরিং ক্যান্ডিডেটস হু উইল পাস দ্য টাইপিং প্রফিসিয়েন্সি টেস্ট উইল বি কল ফর দ্য পার্সোনাল ইন্টারভিউ। এবং পরবর্তী পর্যায়ে কিন্তু তোমাদের থাকবে একটা পার্সোনাল ইন্টারভিউ থাকবে, যেখানে তোমাদের কিন্তু বলছে 150 যে হাইয়েস্ট স্কোর রয়েছে সেই স্কোর তোমাদের কিন্তু এখানে কোয়ালিফাই করতে হবে। কোয়ালিফাই করার পরে তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু পার্সোনাল ইন্টারভিউ পরবর্তীতে তোমাদের কিন্তু ডেকে নেওয়া হবে। তো ক্লিয়ারলি ভাবে কিন্তু তোমাদের রিটেন এক্সাম হবে, তারপর টাইপিং স্পিড রয়েছে, টাইপিং স্পিডের পরে তোমাদের কিন্তু ইন্টারভিউ রয়েছে। এই সমস্ত গুরুত্বপূর্ণ ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন কিন্তু হচ্ছে। এবার আমরা বন্ধুরা চলে আসি তোমাদের যে পরীক্ষা হবে, রিটেন এক্সাম হবে, সেই রিটেন এক্সামে কত নাম্বার থাকবে, কোথা থেকে প্রশ্নগুলো হবে, সেই বিষয় নিয়ে এবার আমরা আলোচনা করছি। রিটেন এক্সাম রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের তরফ থেকে, দেখতে পাচ্ছ, যেখানে তোমাদের কিন্তু এখানে 2 ঘন্টা সময় থাকবে। 100টি কিন্তু তোমাদের 100 নাম্বার কিন্তু প্রশ্ন থাকবে, এমসিকিউ টাইপের কিন্তু কোশ্চেনগুলো হবে। সেগুলো হবে কিন্তু ইংলিশ, দেখতে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি হবে, ম্যাথমেটিক্স রয়েছে, লজিক্যাল রিজনিং রয়েছে এবং জেনারেল নলেজ কিন্তু রয়েছে। এই সমস্ত সাবজেক্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে কোশ্চেন কিন্তু সেট করা হবে। পরবর্তী চলে আসি টাইপিং এফিসিয়েন্সি টেস্ট রয়েছে, তোমাদের প্রফিসিয়েন্সি টেস্ট, যেটা কিন্তু তোমাদের বলা আছে টাইপিং এর বলা আছে 40 ওয়ার্ড পার মিনিট তোমাদের কিন্তু ইংলিশের তরফ থেকে এখানে টাইপিং করার সক্ষমতা তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। আর এখানে যেটা বলা আছে অ্যাকুরেন্সি, দেখতে পাচ্ছ, এখানে তোমাদের বলেছে 90% অর মোর দ্যান ইংলিশ ইন দ্য, দেখতে পাচ্ছ, স্টিপুলেটেড টাইমস, যেটা কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। তো 90% এখানে তোমাদের কিন্তু টাইপিং কিন্তু সক্ষমতা দেখাতে কিন্তু হচ্ছে তোমাদের। তো এখানে তোমাদের টাইপিং স্পিড হবে এবং লিখিত পরীক্ষা কিন্তু এখানে রয়েছে। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে। পাশাপাশি এবার আসি তোমাদের এখানে অফলাইনে আবেদন করতে হবে। সেই অফলাইনে আবেদন করার জন্য তোমাদের একটি কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া রয়েছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল থাকবে। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে অফিসিয়াল নোটসটি ডাউনলোড করে নিয়ে তার থেকে এই যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেটা তোমরা প্রিন্ট আউট করে বের করে এখানে হাতে লিখে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু কমপ্লিট করতে হবে, তারপর নির্দিষ্ট ঠিকানা পাঠিয়ে আবেদন করে দিতে হবে। এখানে যেটা বলা হচ্ছে, দেখতে পাচ্ছি, অ্যাপ্লিকেশন ফর এঙ্গেজমেন্ট অ্যাজ, কোন পোস্টের জন্য আবেদন করছো সেটা পোস্টের নাম কিন্তু দিতে হবে। অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্ট এখানে লিখে দিলে হয়ে যাচ্ছে। পরবর্তী সেলফ অ্যাটেস্টেড কপি, দেখতে হবে, ফটো তোমাদের কিন্তু এখানে লাগিয়ে দিতে হবে, তার উপরে কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে, তোমাদের কিন্তু সই করে দিলে হয়ে যাচ্ছে। পরবর্তী পর্যায়ে রয়েছে তোমাদের নাম লিখে দিতে হচ্ছে, এখানে নাম, নিজেদের নাম, তারপরে এখানে দেখতে হচ্ছে ফাদার হাজব্যান্ড নেম, যে সমস্ত মেয়েরা যাদের বিয়ে হয়ে গেছে তাদের কিন্তু হাজব্যান্ড নেম, এবং যাদের বাবা আছে তাদের কিন্তু এখানে অবশ্যই ফাদার নেমস এখানে লিখে দিতে হচ্ছে। তো এখানে ডেট অফ বার্থ তোমাদের দিতে হবে এবং সেলফ অ্যাটেস্টেড কপি প্রুফ অফ, দেখতে পাচ্ছ, প্রুফ অফ হিসেবে তোমাদেরকে দিতে হবে ডেট অফ বার্থের এখানে কিন্তু কপি তোমাদেরকে দিতে হবে, যেটা অ্যাডমিট দিলেই কিন্তু হয়ে যাচ্ছে, অর্থাৎ মাধ্যমিকের যে অ্যাডমিট সেই অ্যাডমিট দিলে হয়ে যাচ্ছে। পরবর্তী রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ তোমাদের স্থায়ী বাসিন্দার যে অ্যাড্রেস রয়েছে বা ঠিকানা রয়েছে সেটা কিন্তু দিতে হচ্ছে। দেখতে পাচ্ছ, দুটি যদি একই হয় তাহলে একই করে দেবে। ন্যাশনালিটি অবশ্যই এখানে ইন্ডিয়ান করবে। ম্যাটেরিয়াল স্ট্যাটাস, অর্থাৎ অবশ্যই তোমরা ম্যারিড না আনম্যারিড সেটা এখানে সিলেক্ট করবে। রিলিজন, ধর্ম, হিন্দু মুসলিম কোনটি অবশ্যই কিন্তু সিলেক্ট করে দেবে। পরবর্তী চলে আসি, এখানে তোমাদের কিন্তু কোয়ালিফিকেশন চাওয়া আছে। তো এখানে কোয়ালিফিকেশনগুলো কিন্তু মেনশন করে দেওয়া আছে, দেখতে পাচ্ছ, যেখানে তোমাদের বিভিন্ন এখানে ক্লাসগুলো দেওয়া রয়েছে। তো মাধ্যমিক থেকে শুরু করবে, তোমাদের কোন ক্লাস, অর্থাৎ কি পাস কোয়ালিফিকেশন তোমাদের এখানে নেওয়া হচ্ছে, সেই পাস, যদি গ্রাজুয়েশন পাস কোয়ালিফিকেশন যদি তোমরা এখানে আবেদন করতে চাও, অর্থাৎ গ্রাজুয়েশন পাশে যদি তোমাদের এখানে নিযুক্ত হয়, সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সমস্ত ডকুমেন্টস কিন্তু দিতে হচ্ছে। এটা কিন্তু ম্যান্ডেটরি বন্ধুরা, অবশ্যই দিতে হবে যদি গ্রাজুয়েট পাস কোয়ালিফিকেশন যদি আবেদন করতে চাও, অর্থাৎ আবেদন যদি এখানে হয়ে থাকে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু অবশ্যই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের দিতে হচ্ছে। তারপর হচ্ছে সাবজেক্ট অর, দেখতে হচ্ছে স্পেশালাইজেশন রয়েছে এবং ইনস্টিটিউটের নাম এখানে দিতে হবে, তারপর পার্সেন্টেজ কত পেয়েছে বা ডিভিশন এগুলো কিন্তু দিয়ে দিলে হয়ে যাচ্ছে। এভাবে প্রপার তোমরা সিলেক্ট করে দেবে এবং পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই এখানে দিতে পারো। এক্সপিরিয়েন্স যদি থাকে সেগুলো দিয়ে দেবে, দেখতে পাচ্ছ, যদি থাকে অবশ্যই এগুলো তোমরা দেবে। এবং পাশাপাশি এখানে দেখতে হচ্ছে ফোন নাম্বার তোমার দিতে হচ্ছে, ইমেল আইডি এবং রিলেভেন্ট যে সমস্ত ইনফরমেশন রয়েছে সমস্ত তথ্যগুলো দিতে পারো এবং এখানে সর্বশেষে তোমাদের কিন্তু সিগনেচার করে দিতে হচ্ছে। তো এই হচ্ছে বিষয় বলতো না, এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু খুব সুন্দরভাবে ফিল আপ করতে হবে
রিলেভেন্ট যে সমস্ত ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ করতে হবে। তারপরে সমস্তটা কিন্তু পোস্ট খামের মধ্যে ঢোকাতে হবে। পোস্ট খামের একদম উপরে তোমাদের কিন্তু এই কথাটি লিখতে হবে, আর এখানে লিখতে দিতে হবে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্ট লিখতে হবে। অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্ট লিখে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে পোস্ট খামের উপরে। তারপরে তোমরা কিন্তু এখানে সরাসরি এদের অফিসের ঠিকানায় গিয়ে জমা করবে বা জমা করতে পারো, অথবা তোমরা পোস্টের মাধ্যমে কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে পারো। কোন ঠিকানায় তোমাদের এখানে পাঠাতে হবে সেটা আমি দিই, তারপরে তোমাদের কিন্তু এখানে জানাবে তোমাদের কোয়ালিফিকেশন এখানে কি লাগবে। তো এইখানে এই যে ঠিকানা দেওয়া আছে এদের এই ঠিকানা তোমাদের পাঠালে কিন্তু হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ অফিস অ্যাসিস্ট্যান্ট, এখানে তোমাদের দেখতে পাচ্ছ হার্ড কপি তোমাদের কিন্তু পাঠানো হচ্ছে। কোন ঠিকানায় পাঠাতে হবে এই যে এখানে কিন্তু দেওয়া আছে অ্যাপ্লিকেশন ফর এনগেজমেন্ট অফ অফিস অ্যাসিস্ট্যান্ট। এটা কিন্তু তোমাদের অফিস অ্যাসিস্ট্যান্ট এটা কিন্তু একদম উপরে কিন্তু পোস্ট খামের উপরে লিখতে হবে। তারপর দেখতে পাচ্ছ এই যে ঠিকানা দেওয়া আছে এই ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে দিলেই হয়ে যাচ্ছে। নিচে যে ঠিকানা দেওয়া আছে এই ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে দিলেই হয়ে যাচ্ছে। যে যে ডকুমেন্টসগুলো তোমাদের পাঠাতে হবে সমস্তটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু ডাউনলোড করে নিতে হবে। তারপরে এস প্রুফ হিসেবে তোমাদের সার্টিফিকেট দিতে হবে মাধ্যমিকের, এবং পাশাপাশি দেখতে পাচ্ছ অ্যাডমিট কার্ড সার্টিফিকেট দিলে হয়ে যাচ্ছে। আর এডুকেশনাল এবং ভোকেশনাল কোয়ালিফিকেশন যে সার্টিফিকেট মার্কশিট রয়েছে সেগুলো তোমাদের কিন্তু দিতে হচ্ছে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে হচ্ছে, এবং দুটি কিন্তু রিসেন্ট পাসপোর্ট সাইজের কালার ফটো তোমাদেরকে দিতে হচ্ছে, তাদের সাইজ কিন্তু এটা হতে হবে, এবং ফটোকপি অফ গভর্নমেন্ট আইডেন্টি প্রুফ হিসেবে তোমাদের কিন্তু ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এগুলো দিয়ে দিলেই যে কোনো একটি দিলেই কিন্তু তোমাদের এখানে হয়ে যেতে। তো এই সমস্ত ডকুমেন্টস কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ করার পরে এদের এই নির্দিষ্ট লোকেশনে তোমাদের কিন্তু পাঠিয়ে দিলে হয়ে যাচ্ছে। এবার দেখে দিয়ে তোমাদের এখানে কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা তোমাদের এখানে কি চাওয়া আছে সেটা এবার আমরা দেখাই। তো এখানে তো তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা যেটা চেয়েছে সেটা হচ্ছে গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশন। তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। রেগুলার কোর্সে তোমাদের কিন্তু এই গ্র্যাজুয়েট পাস তোমাদের কিন্তু করতে হচ্ছে। তো এখানে তোমাদের কিন্তু কোনো যে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান যেমন রয়েছে করসপন্ডেন্স যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে সেভাবে করলে হবে না। এখানে কিন্তু রেগুলার কোর্সে তোমাদের কিন্তু এই গ্র্যাজুয়েট পাস তোমাদের কিন্তু করতে হচ্ছে। আর অবশ্যই কিন্তু সার্টিফিকেট তোমাদের লাগছে প্রফেসি হিসেবে টাইপিং এর জন্য তোমাদের কিন্তু অবশ্যই গভর্নমেন্ট রেজিস্টার ইনস্টিটিউট থেকে তোমাদের কিন্তু টাইপিং প্রসেস তোমাদের কিন্তু লাগছে। এবং এখানে দেখতে পাচ্ছ 2 বছরের এক্সপিরিয়েন্স যদি থাকে ক্লারিক্যাল স্টাফ, ডাটা এন্ট্রি অপারেটর, অফিস অ্যাসিস্ট্যান্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট এই সমস্ত জায়গা থেকে তোমাদের যদি কোনো কোয়ালিফিকেশন থাকে অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে। খুব গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। আর পাশাপাশি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি তোমাদের যে নিয়োগ হচ্ছে সেটা পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। অবশ্যই এখানে তোমরা আবেদন করো, খুব গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে। তো এখানে কলকাতা বন্দরের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ কিন্তু শুরু হয়েছে। তো যেখানে দেখতে পাচ্ছ 35 কিন্তু এখানে দেখতে পাচ্ছ পোস্ট রয়েছে, 35 পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। আর এখানে 3 বছরের বেসিসে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করছে। পরবর্তীতে তোমাদের স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের বেসিসে তোমাদের কিন্তু পরবর্তীতে তোমাদের কিন্তু এই সময়সীমা কিন্তু বাড়িয়ে দেওয়া হবে। তো এই ছিল সমস্ত তথ্য বন্ধুরা। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটি কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাবে। ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও, তারা যেন গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সম্পর্কে সবার আগে জানতে পারে আমাদের চ্যানেল থেকে। ধন্যবাদ বন্ধুরা।